हाई गाइज गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल सरस्वती पुजोर शुभेच्छा सबाइके। और आजके सकालटा आमार मेथी भेजानो जल दिए स्टार्ट हयनि कारण कालके रात्रिबेला आमि मेथी भेजाते भुले गेछिलाम, तो सेइजोन्नो आजके मेथिर जलटा आमार स्किप हये गेल। तो आमि डायरेक्ट चले एसेछि चा खेते। तो ग्रीन टी खेते हबे आजकेर थेके आमाके। तो एखाने एक कप गरम जल आमि निये निয়েছি और এই প্যাকেটটাকে আমি টেনে হিঁচড়ে এক হাত দিয়ে খোলার চেষ্টা করছি, কারণ এক হাতে যেহেতু আমি ফোন ধরে রয়েছি ভিডিও শ্যুট করছি, তো সেজন্য বা মানে আর এক হাত দিয়েই আমাকে আর কি এটা খুলতে হচ্ছে। তো একটু ভয়ে ভয়ে আছি যে কেমন খেতে হবে, কারণ শুনেছি যে গ্রিন টি খেতে নাকি একটু তিতকুটে হয়, তো সেই জন্য একটু লাগছে। তো ঠিক আছে চলো খেতে হবে, কিছু করার নেই, না খেয়ে আমার উপায় নেই। তো এখানে দেওয়া আছে যে কিভাবে কি করতে হবে না করতে হবে। এটার মধ্যে 25টা টি ব্যাগ আছে, তো তার থেকে আমি একটা এই যে বার করে নিলাম। আর এটা 2 মিনিট গরম জলে ভিজিয়ে রাখতে হবে। তো এই যে টি ব্যাগটা আমি গরম জলে দিয়ে দিয়েছি, তো এটা কিছুক্ষণ ভিজে যাক, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে আমার গ্রিন টি রেডি হয়ে গেছে, আর গ্রিন টির সাথে এখন আমি একটু মধু মিশিয়ে নিচ্ছি। আরও একটা জিনিস মিশিয়ে নিতে বলেছিল, সেটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার। তো অ্যাপেল সাইডার ভিনেগারটা আপাতত আমার কাছে নেই, ওটা আমি পরে কিনে নেব। তো যখন কিনে নেব তখন অবশ্যই মিশিয়ে আমি খাবো, কিন্তু এখন যে জিনিসটা আছে সেটা মিশিয়ে আপাতত খেয়েছি আমি। তো তারপরে নিয়ে নিয়েছি অ্যালমন্ড, যেটার আমি স্কিন পিল করে নিয়েছি। অ্যালমন্ড খাওয়ার পর আমার টিফিনে আজকে ছিল ঝাল সুজি, যেটা আমি গাজর দিয়ে আর বিনস দিয়ে করেছিলাম। হ্যাঁ, আর একটু কারি পাতা একটু বাদাম দিয়েছিলাম। তো কারি পাতাটা দিলে বেশ একটু টেস্ট আসে, তো সেজন্য একটু কারি পাতা দিয়ে দিয়েছিলাম। আর এই ডায়েটের জন্য এক এক দিন এক এক রকম টিফিন করে খাওয়ার আর কি সুযোগ হচ্ছে, মানে নতুনত্ব কিছু কিছু জিনিস করে খাওয়ার মতন আর কি সুযোগ হচ্ছে। যেমন ওটস ছিলাটা আমি খেয়েছিলাম, ওই রেসিপিটা আমি আরও একবার তোমাদের সাথে শেয়ার করব, কখনো ওইটা দেখাইনি। তো এখানে আমি রুটি করে নিয়েছি, আর এখানে রয়েছে পালং শাক, আমি খাবো। আলু দেওয়া রয়েছে, কিন্তু আলুটা বাদ দিয়ে আমি খাবো আর কি শাকটা। তো আমি সন্ধ্যাবেলা এখানে মাখানা নিয়ে বসেছি, মাখানা খেয়ে নিচ্ছি। একটু খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য মাখানা খেয়ে নিচ্ছি এখানে। আর আমি এসেছিলাম ছোলা মাখতে, তো টমেটো ছিল না আর ধনেপাতা ছিল না, তো সেজন্য ভাই গেছে আনতে। তো সেই ফাঁকে আমি একটু মাখানা খেয়ে নিচ্ছি, একটু পেটটা ভরা থাকবে, বেশি তো ভরা থাকবে না, জাস্ট হালকা। তো মাখানা খাওয়ার পর আমি এখানে তোমার আটা মেখে নিয়েছি। এটা সকালের আটা মাখা ছিল, আর পরেরটা রাত্রিরের, কারণ সকালে আমি রুটি করেছিলাম আমার জন্য, তো ওইটুকুতে হতো না, তো পরে আবার আমি আটা মেখেছিলাম। তো এখানেও নিয়ে চলে এসেছিলো টমেটো আর এসে, তো আমি সব কিছু কুচিয়ে নিয়েছিলাম, শসা, টমেটো আর ধনেপাতা। দেন এখানে দিয়েছিলাম লেবু, গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে তোমার পিঙ্ক সল্ট ইউজ করেছিলাম। আমি এখন নর্মাল সল্ট খাচ্ছি না, পিঙ্ক সল্ট খাচ্ছি। তো এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, লাগলে আবার পরে দেব। দেন এখানে তোমার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন, যতটা আর কি ঝাল খাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, ভালোভাবে চিপড়ে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। তো এটাকে এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে আমি নিয়ে বসে গেছি, হাফ বাটি ভাইকে দিয়ে দিয়েছি আর হাফ বাটি আমি নিয়ে নিয়েছি। তো এখানে এখন আমি ছোলার মাখাটা খাবো, আর এখানে আমি একটা সিরিয়াল দেখছিলাম। তো সিরিয়ালটা দেখতে দেখতে আমি আমার ছোলা মাখাটা এনজয় করছিলাম। তো রাত্রিবেলার রুটিটা আমি করে নিয়েছিলাম। এখানে যারা যে কটা রুটি খাবে সেই এতে অনুযায়ী আর কি রুটিটা আমি ভাগ করে রেখেছি। আর রাত্রিরের ডিনারে আমার ছিল আজকে ডালিয়া অনেকটাই হয়ে গেছিলো, তো হাফটা আমি খেয়েছি আর হাফটা আমি রেখে দিয়েছি, কালকে আমার হয়ে যাবে রাত্রিরের ডিনার। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও।